নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো ধনু রাশিকে নিয়ে। 2026 সাল ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে এবং এই 26 সাল 2026 অর্থাৎ সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এক সংখ্যার বছর অর্থাৎ রবির বছর। রবি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য তাদের ভাগ্য অর্থাৎ নবম ভাবের অধিপতি। তাই ভাগ্যভাবের অধিপতি রবির বছর অর্থাৎ ভাগ্যের বছর। তাই ধনুর জন্য কতটা ভাগ্যের চাবিকাঠি খুলছে এবং কোন কোন দিক থেকে ধনু বিশেষ অ্যাডভান্টেজ পাবে, এই 2026 ধনু কেমন কাটাবে, ধনুর জীবনে কি পরিবর্তন আসছে এবং এই বছরটি ধনু কি চিন্তাভাবনা এবং কোন বিষয়ের উপরে বেশি ফোকাস রাখবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বলতে হবে, যেহেতু এই বছরটি রবির বছর অর্থাৎ নবম ভাবের অধিপতি রবির বছর, তাই ভাগ্যভাবের অধিপতির বছর হওয়ার জন্য ভাগ্যের পেছনে ছোটা এটা কিন্তু ধনুর বছরের শুরু থেকেই একটা লক্ষ্য থাকবে। অর্থাৎ যদি একটু সহজ সরলভাবে বলতে হয় তাহলে বলা যেতে পারে যে 2026 ধনুর জন্য একটা চ্যালেঞ্জের বছর। এই বছর ধনু ভীষণভাবে সফলতার পেছনে ছুটে বেড়াবে। অর্থাৎ বলা যেতে পারে যে এই বছর ধনুর যেই লক্ষ্যগুলো ছিল বা যেই চেষ্টা বা যেই খামতি বা যেই বিষয়গুলো নিয়ে ধনু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছিল, কিন্তু বিগত 2025 সালে যে কোনো কারণেই হয়ে ওঠেনি, এই 2026-এ সেই চেষ্টা অর্থাৎ সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারবে। যেহেতু রবি আমাদের যশ, মান সম্মান এবং আমাদের হাই ড্রিম, এবং তার সাথে সাথে রবি কিন্তু আত্মসম্মান এবং উচ্চ পদ এবং তার সাথে সাথে রাজনৈতিক পদ প্রতিষ্ঠা, সরকার বা সরকারি চাকরি বা সরকারি যে কোনো বিষয়কেই রিপ্রেজেন্ট করছে। রবি পিতা কারক গ্রহ অর্থাৎ পিতাকে রিপ্রেজেন্ট করে। তাই সবার প্রথমে রবি কিন্তু অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকারা এই বছরটি তাদের মান সম্মান এবং তাদের পদ প্রতিষ্ঠিত পাওয়ার জন্য তারা কিন্তু প্রচণ্ড চেষ্টা করবে। এবং এই বছরটি ধনু রাজনৈতিক ফিল্ডে যারা আছেন, যারা চাকরি ক্ষেত্রে আছেন, যারা বিজনেসে আছেন এবং যারা এডুকেশনে আছেন, তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের একটা বলা যেতে পারে স্থায়ী একটা ইনকাম এবং স্থায়ী একটা লক্ষ্য, সেই লক্ষ্যটা পূরণ করার জন্য চেষ্টা করবেন। এবং অবশ্যই বলা যাবে যে এই বছর ধনু সাকসেস পাবে। এবং তার বিশেষ কিছু কারণ হচ্ছে এই বছর অন্যান্য গ্রহদের গ্রহগত অবস্থান। অর্থাৎ এই বছর রাহু কেতুর কোনো রকম পরিবর্তন হবে না। রাহু আপনাদের তৃতীয় ভাব থেকে গোচর করবে এবং কেতু আপনাদের দশম ভাব থেকে গোচর করবে, নবম ভাব থেকে গোচর করবে। এবং শনিদেব আপনাদের চতুর্থ ভাব থেকেই গোচর করবে এবং 2026 টোটালটাই চতুর্থ ভাবে থাকবে। এবং দেবগুরু বৃহস্পতি অর্থাৎ ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের রাশি এবং লগ্নের মালিক এই দেবগুরু বৃহস্পতি এই 2026-এ 3টে রাশির ওপর থেকে বিশেষ করে গোচর করবে। যেমন আপনাদের প্রথম জানুয়ারি টু মে মাস পর্যন্ত আপনাদের সপ্তম ভাব থেকে গোচর করবে এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করবে। তবে অষ্টম আপনাদের একটি দুঃখ স্থান হলেও অষ্টম ভাবে রবি, এখানে কিন্তু বৃহস্পতি বলশালী হবে, উচ্চস্থ হবে এবং রবি কিন্তু দেবগুরু বৃহস্পতি এই হাউসটিতে কিন্তু তার যে ক্ষমতা, তার যে ফল দেওয়ার যে ক্ষমতা সেটা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এবং বছরের একদম শেষ সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর এই সময় অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতি অষ্টম থেকে নবম অর্থাৎ সিংহ রাশির ঘরে গিয়ে অবস্থান করবে। এই হচ্ছে বৃহস্পতির অবস্থান। যদি বৃহস্পতির ওপর একটু ফোকাস রাখা যায়, দেখা যাবে যে বছরের জানুয়ারি টু মে মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি রাশির ওপরে এবং রাশির পঞ্চম ভাবে। এই বৃহস্পতির দৃষ্টি আপনার বিশেষ করে বলা যেতে পারে বৃহস্পতি আপনাকে কিন্তু সবার প্রথমে যেটা দেবে, আপনার মধ্যে কিন্তু শারীরিক দিক থেকে কোনো রকম
প্রবলেম থাকবে না, শারীরিক দিক থেকে আপনি যথেষ্ট ফিট থাকবেন এবং মানসিক দিক থেকে যথেষ্ট দৃঢ় এবং যথেষ্ট আপনার কিন্তু মানসিক জোর, অর্থাৎ কিছু করা বা জীবনে সাকসেস পাওয়ার জন্য যেই মানসিক জোর সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। যদিও চতুর্থভাবে শনিদেব বসে আছে, শনির ঢাইয়া চলছে, তবুও কিন্তু বৃহস্পতির যে সাপোর্ট সেটা কিন্তু আপনাকে যে কোনো কাজ, যে কোনো প্রচেষ্টা, পড়াশোনা, বিজনেস সমস্ত জায়গায় কিন্তু চেষ্টা করাবে এবং সাকসেস পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার সেটা করবে। এবং অবশ্যই বলা যেতে পারে এই সময় আপনি চেষ্টা করলে এবং আপনি আপনার কেরিয়ার সম্পর্কে, কেরিয়ারের পেছনে যদি আপনি সময় ইনভেস্ট করেন তার ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা অবশ্যই আসবে। তবে পরিবর্তনটা হচ্ছে ঠিক 2রা জুন দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান, আর অষ্টমে বসে বৃহস্পতির প্রথম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ এবং সপ্তম দৃষ্টি পড়বে আপনার সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে এবং অন্তিম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাব মীন রাশির ঘরে। এই যে বৃহস্পতির দৃষ্টি এটি কিন্তু আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান আপনার শারীরিক দিক থেকে এই সময় একটু আপস অ্যান্ড ডাউন থাকতে পারে, তবে বলা যেতে পারে যে বড়সড় কোনো শারীরিক প্রবলেম হবে না। বিধ্বস্থানীয় ব্যক্তিদের একটু শারীরিক দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনার মায়ের হেলথের কিছু ডিস্টার্ব হতে পারে, কিন্তু মানসিক দিক থেকে এই সময় কিন্তু আপনি অনেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা এবং অনেকটা কিন্তু মানসিক দিক থেকে আপনি বলা যেতে পারে অনেকটা মানসিক জোর আপনার দেখতে পাওয়া যাবে। এবং মেন যেটা দেখতে পাওয়া যাবে যে দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয়ভাবে বৃহস্পতির যে অষ্টমে বসে থাকা বৃহস্পতির যে দ্বাদশ ভাবে দৃষ্টি, এটা আপনার যে খরচের জায়গাটা সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে এবং এই সময়টি আপনার যে কোনো ধার, যে কোনো দেনা পরিশোধ করার জন্য যথেষ্ট হেল্প করবে। অর্থাৎ আপনি যদি বিজনেস ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে ধার দেনা জড়িয়ে যান, ধার দেনা কিন্তু শোধ হওয়ার একটা জায়গা তৈরি করবে এবং খরচ অনেকটা কমবে, অনেকটা নিয়ন্ত্রণে আসবে। এবং বৃহস্পতির আরেকটি দৃষ্টি যেহেতু সে ধনভাবে সেকেন্ড হাউসে আছে, অর্থাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ কোনো একটি টাকা সেটি দীর্ঘদিন ধরে কোথাও আটকে আছে, সে হতে পারে আপনি কোথাও কোনো একটি জায়গায় আপনি টাকা জমিয়েছিলেন, অর্থাৎ কোনো একটা বিমা ইন্স্যুরেন্স থেকে একটা বড় টাকা পাওয়া বা মিউচুয়াল ফান্ড থেকে একটা ভালো রিটার্ন, যারা শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য একটা ভালো রিটার্ন বা পৈতৃক প্রপার্টি বা যে কিছু ক্ষেত্রে যে কোনো উৎস থেকে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো একটি টাকা মার্কেটে এমনভাবেই ফেসে গেছে যে টাকাটা পাওয়ার আশা ছিল না, সেই টাকাটা হঠাৎ পেয়ে গেলেন, বা হঠাৎ একটি লটারি থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ, যে কোনোভাবেই হোক একটা কিন্তু প্রাপ্তিযোগ আপনার তৈরি হবে এবং সেখান থেকে আপনার কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটি আসবে। এবং এই অষ্টমভাবে বসে থাকা বৃহস্পতি কিন্তু আপনার বিজনেসের জন্য মানি ফ্লোর অর্থাৎ অর্থের যোগান তৈরি করবে, পুঁজি ডেভেলপ হবে, ব্যবসা বড় হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হবে। বছরের শুরুতে বৃহস্পতি যেহেতু সপ্তমভাবেই থাকছে জানুয়ারি টু মে পর্যন্ত, এই সময় তো ব্যবসা ভালোই চলবে, খুব একটা সমস্যা হবে না। তবে জুন মাসের 2 তারিখের পর থেকে অষ্টমভাবে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু নতুন ব্যবসা শুরু করা এবং ব্যবসায় পুঁজি এবং মার্কেটে ব্যবসায় যে অর্থ লেনদেনের জায়গাটা সেটা কিন্তু আরও গ্রো হবে, ব্যবসা বড় হতে দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি আপনার যেহেতু আরেকটি দৃষ্টি চতুর্থভাবে থাকছে, তাই বলা যেতে পারে পারিবারিক দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট হ্যাপি থাকবেন। পারিবারিক দিক থেকে আপনার যে কোনো সমস্যা, ঝামেলা, অশান্তি এবং পারিবারিক দিকে যে কোনো সমস্যা মিটবে এবং বাড়ি গাড়ির একটি স্বপ্ন পূরণ হতে পারে, অর্থাৎ এই সময় একটি বাড়ি কিনতে পারেন, একটি গাড়ি কিনতে পারেন। অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে সময়টি হচ্ছে অক্টোবর মাস পর্যন্ত এই সময়টি আপনার কর্মক্ষেত্রে কিছু ডেভেলপ হতে পারে, হঠাৎ প্রমোশন, হঠাৎ কর্ম পরিবর্তন, হঠাৎ জব পরিবর্তন, হঠাৎ কর্মসূত্রে আপনি বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে পারেন, অর্থাৎ কর্মসূত্রে আপনি ট্রান্সফার হচ্ছেন, বা এই সময়টি কিন্তু আপনি হঠাৎ যারা বিদেশের মাটিতে চাকরি করছেন বা কর্মসূত্রে আছেন তারা কিন্তু হঠাৎ কিন্তু নিজের দেশের বাড়িতে ফিরে আসতে পারেন। অর্থাৎ একটা স্থান পরিবর্তন, একটা হঠাৎ কিছু পরিবর্তন, জীবনে একটা হঠাৎ চেঞ্জিং, বিজনেস একটা করছেন আপনি, হঠাৎ একটা নতুন কোনো একটা বিজনেসও আসতে পারে, এরকম কিছু কিন্তু পরিবর্তন আপনার জীবনে হঠাৎ আসতে পারে। মেডিকেল ফিল্ডে যারা আছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো, যারা মেডিকেল ফিল্ড রিসার্চ, গবেষণা
যে বলা যেতে পারে যে অকাল সায়েন্স এই ধরনের সাইডে যারা কাজ করছেন তাদের জন্য ভালো। যারা এডুকেশনের ক্ষেত্রে সময়টি যথেষ্ট ভালো। এডুকেশনের ক্ষেত্রে যে বিশেষ করে মেডিকেল, টেকনিক্যাল এবং যে কোনো বলা যেতে পারে যে গবেষণা, অকাল সায়েন্স এই ধরনের পড়াশোনার ক্ষেত্রে বা এই সমস্ত লাইনে যারা আছেন তাদের জন্য যথেষ্ট পড়াশোনায় ভালো। পড়াশোনার ক্ষেত্রে যদি এক কথায় বলা যায় 2026 পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের যে বড়সড় প্রবলেম সেটা কিন্তু নেই। এডুকেশন জায়গা যথেষ্ট ভালো থাকছে। তবে চাকরির পরীক্ষা বা চাকরি পাওয়া, চাকরির জয়লাভ এবং বলা যেতে পারে নতুন চাকরি প্রাপ্তি যোগ, যে কোনো কম্পিটিটিভ জায়গা অর্থাৎ অ্যাথলেটিক্স হতে পারে, ক্রিয়েটিভিটি জগতে হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু কম্পিটিশনে জয়লাভ পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। এবং বলা যেতে পারে কম্পিটিশনে জয়লাভ হতেই হবে এরকম একটা দৃঢ় মনোভাব দেখতে পাওয়া যাবে, যেহেতু রবির বছর এবং অনেকটা চেষ্টা, অনেকটা এনার্জি দেখতে পাওয়া যাবে। এবং বছরের শুরুতেই মঙ্গল আপনার রাশিতে থাকবে, আপনার মধ্যে কিন্তু অনেকটা তেজ, অনেকটা কিন্তু এনার্জি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। একটা লড়াক্য, একটা পরাক্রম মানসিকতা এটা কিন্তু আপনাকে দেবেই। এবং বলা যেতে পারে যে বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে বছরটি কেমন থাকছে। দেখুন, সবার প্রথমে যদি বলা যায় প্রেম বা ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা জানুয়ারি টু মে কোনো প্রবলেম নেই, সব দিকে ঠিকঠাক আছে। প্রেম ভালোবাসা রিলেশন সব কিছুই ঠিকঠাক চলবে। বড়সড় কোনো পরিবর্তন বা চেঞ্জ সেরকম কিছু আসবে না। নতুন প্রেম প্রাপ্তি যোগ, প্রেমের ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ বা বিবাহ করার জন্যে বা ধনুরাশির যে সমস্ত জাতক বা জাতিকারা 2026-এ বিয়ে করতে চাইছেন বা যারা বিয়ে পাত্রপাত্রীর সন্ধান করছে তাদের জন্য কিন্তু জানুয়ারি টু মে পর্যন্ত বিবাহ যোগ অবশ্যই আছে এবং উত্তম বিবাহ যোগ আছে। বিবাহ যোগ যে কোনো ক্ষেত্রে কিন্তু বিবাহ হতে দেখতে পাওয়া যাবে। এবং মাঝখানের যে সময়টি সেই সময়টি সেকেন্ড ম্যারেজ, অর্থাৎ জুন টু অক্টোবর পর্যন্ত সেকেন্ড ম্যারেজ, ডিভোর্সের মামলা, আইনত সমস্যা, যে কোনো জটিলতা এই সমস্ত জায়গা থেকে রিলিফ পাবেন। এবং সেকেন্ড ম্যারেজ, ডিভোর্স এই ধরনের যেই ধরনের সমস্যাগুলো সেগুলো কিন্তু কেটে উঠবে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে যে বছরের একদম শেষ নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু একটা বিবাহযোগ আবার ধনুরাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। তাই বছরটা কিন্তু মাঝখানের কিছু সময় ছাড়া কিন্তু বিবাহিত বা বিবাহযোগ সব কিছুই আছে। তবে আপনার বিবাহিত জীবন কেমন থাকবে? বিবাহিত জীবন জানুয়ারি টু বলা যেতে পারে মে মাস পর্যন্ত যথেষ্ট ভালো আছে। বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা নেই। তবে মাঝখানে কিছু সময় একটুখানি মাসিক রাশি ফল দেখে নেবেন, সেই সময়টা কেমন কাটবে বা কী হবে সেই, অর্থাৎ জুন টু অক্টোবর পর্যন্ত ওই সময় আপনারা মাসিক রাশি ফল দেখলে বুঝতে পারবেন যে কি হচ্ছে কি হচ্ছে না। তবে বিবাহিত জীবন নিয়ে বড়সড় কোনো জটিলতা এই বছর নেই। ডিভোর্স বা ডিভোর্সের মতো সমস্যা তৈরি হওয়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু নেই। তবে একটা জিনিস বলা যেতে পারে যে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবন, এডুকেশান, বলা যেতে পারে চাকরি, ব্যবসা যে কোনো ক্ষেত্রে উন্নতির কিন্তু সময় কিন্তু 2026-এ দেখতে পাওয়া যাবে। তিনি কিন্তু অনেক দিক থেকে কিন্তু ডেভেলপ করতে পারবে। 2026 এক কথায় বলা যেতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য চ্যালেঞ্জের বছর। এবং এই বছরটি ধনু নিজেকে অনেকটা প্রতিষ্ঠিত করতে পারবে এবং যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে এবং জীবনে জয়লাভ করতে পারবে। বিশেষ করে ধনুরাশির জাতক বা জাতিকাদের যারা সবে এডুকেশন কমপ্লিট করে চাকরি বা একটা নতুন ব্যবসা শুরু করছেন তাদের জন্য কিন্তু এই বছরটি নিজেকে কম্পিটিশানের সাথে লড়ে জয়লাভ করা এবং একটা প্রতিষ্ঠা পাওয়ার একটা কিন্তু ভীষণ বড় যে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এবং জীবনে সাকসেস করতে পারবেন। খুব ভালো বছরে একটা বছর কমপ্লিটলি ভালো যায় না, মাঝখানে কিছু সময় আপস অ্যান্ড ডাউনস যাবে। তবে ওভারঅল যদি বলা যেতে পারে বছরটি কিন্তু সাধারণ দিক থেকে সাধারণভাবে কিন্তু আপনার কিন্তু অনুকূল বছর বলা যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অনেক ধনুরাশির জাতক বা জাতিকাদের বছরটি হয়তো ভালো যাচ্ছে না। অনেক সময় দেখা যাবে যে যেই কথাগুলো আমি বললাম সেইগুলো আপনার জীবনে হচ্ছে না, তখন কিন্তু আপনাকে আপনার পার্সোনাল যে জন্ম ছক আছে সেটাকে কিন্তু একজন জ্যোতিষকে দিয়ে বিচার বিশ্লেষণ করানোর প্রয়োজন আছে। কেননা আপনার কোনো একটি নেগেটিভ দশা, অন্তর্দশা বা কোনো রকমভাবে গ্রহগত এমন পজিশন আছে যার জন্য আপনার এই ভালো বছরটি অর্থাৎ 26 সালটি আপনার হয়তো ভালো কাটতেও নাও পারে। তাই অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি দেখিয়ে নেবেন যে কেন কী সমস্যা হচ্ছে, কেন আপনার এত বাধা বিপত্তি এত কিছু সেইটা চলছে, এটা দেখে নেবেন। তবে 2026 কিন্তু ঋণ পরিশোধ হওয়ার একটা বছর, অর্থাৎ অনেক ধার দেনা এটা কিন্তু পরিশোধ হতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে কিন্তু
চাকরি হোক, ব্যবসা হোক বা যে কোনো ফিল্ডে আপনি থাকেন না কেন, আপনার কিন্তু ইনকাম গ্রো হওয়ার অর্থাৎ ইনকাম বৃদ্ধি হওয়ার একটি বছর। আপনি কিন্তু 2025 থেকে 2026 অনেকটা উপভোগ করবেন। ভ্রমণ এই বছর আছে, এই বছর আপনার শখ পূরণ হবে, গাড়ি বা বাড়ি এই ধরনের শখগুলো পূরণ হবে এবং ছোটোখাটো যে কোনো শখ এই বছর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এই বছর কিন্তু ম্যারেজ লাইফ অনেকটা উপভোগ করবেন। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট বিনোদনমূলক থাকবে এবং ওভারঅল দিক থেকে বছরটা ভালো। এবং লটারি প্রাপ্তির যোগ, শেয়ার মার্কেটের ক্ষেত্রে বছরটি আপনার জন্য যথেষ্ট লাকি বছর এবং যে কোনো ইনভেস্টমেন্ট, যে মিউচুয়াল ফান্ড বা যে কোনো জায়গায় ডেভেলপ হবে। ওভারঅলভাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের 2026 কেমন কাটবে, কী হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।